হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের শঙ্খচূড় উদ্ধার লীলাটি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আস্বাদন করছি শঙ্খচূড় উদ্ধার লীলা। একদিন অসাধারণ পরাক্রমশালী শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম গোপ কন্যাদের দ্বারা পরিবৃত হয়ে বৃন্দাবন মাঝে বিচরণ করছিলেন। তাদের পরনে ছিল সুন্দর রূপে পরিষ্কার করা মূল্যবান বস্ত্র, সর্ব অঙ্গ ছিল চন্দন চর্চিত, তাদের অঙ্গে ছিল সুন্দর সুন্দর অলঙ্কার, তাদের কণ্ঠে শোভা পাচ্ছিল সুগন্ধি ফুলের মালা। গোপীগণ সুললিত কণ্ঠে কৃষ্ণ এবং বলরামের গুণগান গাইছিলেন। সন্ধ্যার আগমনে আকাশে চন্দ্র দেবতা এবং নক্ষত্রগণ উদিত হয়েছিলেন। বৃন্দাবনে বৃক্ষে বৃক্ষে লতায় লতায় অসংখ্য ফুল ফুটেছে, ফুলে ফুলে ভ্রমর গুনগুন করছে। সরোবরে কুমুদ ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে। মৃদুমন্দ পবনে সেই ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই ভাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অতি সুন্দর সুরমর্ছনা তুললেন। তারা যেন সন্ধ্যা দেবীর বন্দনা করতে লাগলেন। সেই অপূর্ব সুরের ব্যঞ্জনা সমস্ত প্রাণীদের মন প্রাণ হরণ করে নিল এবং কর্ণের আনন্দ উৎপাদন করে সমস্ত দিক সকলে ব্যাপ্ত হতে লাগল। সেই সঙ্গীত শ্রবণ করে গোপীদের চেতনা লোকাতীত স্তরে পৌঁছে গেল। তারা বাহ্য চেতনা হারিয়ে ফেলল। তাদের মাথার খোপা আলগা হয়ে গেল, খোপা থেকে ফুলের মালা খসে পড়ল, তাদের অঙ্গের বসন স্খলিত হল। কিন্তু সেদিকে তাদের কোনো খেয়াল নেই। সঙ্গীতের সুরমূর্ছনায় তারা অতীন্দ্রিয় সুখ অনুভব করতে লাগল এবং তন্ময়তা প্রাপ্ত হল। কৃষ্ণ এবং বলরামও গান গাইতে গাইতে ভাবাবিষ্ট হয়ে পড়লেন। এমন সময় সেখানে কুবেরের অনুচর একজন যক্ষ এসে উপস্থিত হল। সে কৃষ্ণ এবং বলরামের সম্মুখ থেকে গোপীগণকে তুলে নিয়ে উত্তর দিকে দ্রুত বেগে যাত্রা করল। তখন গোপীগণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে বলরাম, হে বলরাম বলে উচ্চ স্বরে ডাকতে লাগলো আর বলতে লাগলো, হে কৃষ্ণ, হে বলরাম, আমাদের বাঁচাও। গোপীগণ উচ্চ কণ্ঠে কাঁদতে লাগলো। তাদের ক্রন্দনধ্বনি শুনে কৃষ্ণ এবং বলরামের বাহ্য চেতনা ফিরে এলো। তারা দেখলেন যে একটি যক্ষ তাদের আশ্রিত গোপিনীদের হরণ করে নিয়ে যাচ্ছে। দস্যুরা যেমন করে গাভী হরণ করে নিয়ে যায়, সেই যক্ষ তেমনি করে গোপিনীদের জোর করে হরণ করে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ এবং বলরাম বলতে লাগলেন, হে গোপিনীগণ, ভয় পেও না, ভয় পেও না, এক্ষুনি আমরা আসছি। কৃষ্ণ এবং বলরাম দুই ভাই দুটি বড় বড় শাল গাছ উপড়ে নিয়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। তা দেখে সেই যক্ষ গোপিনীদের ফেলে রেখে প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলো। কৃষ্ণ দাদা বলরামের উপরে গোপিনীদের রক্ষার ভার দিয়ে নিজেই ওই যক্ষের পিছনে দৌড়াতে শুরু করলেন।
শঙ্খচূড় নামক সেই যক্ষ প্রাণীর ভয়ে বিভিন্ন দিকে দৌড়াতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ তার পিছন পিছন দৌড়ে তাকে অল্প কিছুক্ষণের মধ্যেই ধরে ফেললেন আর তার মস্তকে সজোরে মুষ্টি দ্বারা আঘাত করলেন। সেই মুষ্টির আঘাতে শঙ্খচূড়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। শঙ্খচূড়ের মাথায় একটি মণি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই মণিটি উপড়ে নিলেন। তিনি সেই মণিটি এনে দাদা বলরামকে উপহার দিলেন। ব্রজগোপিনীগণ বিপদমুক্ত হলেন। তারা কৃষ্ণ এবং বলরামের জয়ধ্বনি দিতে লাগলেন, জয়গান গাইতে লাগলেন। কৃষ্ণ এবং বলরাম গোপিনীদের নিয়ে গোপপল্লীতে ফিরে এলেন। ভগবানের হাতে প্রাণ ত্যাগ করে শঙ্খচূড় দেহত্যাগের পর বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হল। শঙ্খচূড় উদ্ধার হয়ে গেল। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবতের শঙ্খচূড় উদ্ধার লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ।